গ্রামটার নাম কেউ ঠিক মনে রাখতে পারে না। মানচিত্রে থাকলেও মানুষ এই গ্রামের কথা বলতে ভয় পায়, কারণ সূর্য ডোবার পর এই গ্রামের একটিমাত্র রাস্তা আর সাধারণ থাকে না। চাঁদ উঠেছিল সেই রাতে, কিন্তু আলো যেন ইচ্ছে করেই মাটিতে নামছিল না। হালকা কুয়াশা রাস্তার ওপর শুয়েছিল, আর বাতাস অস্বাভাবিকভাবে থেমে গিয়েছিল। সাজিদ শহর থেকে ফিরছিল। বহুদিন পর গ্রামে আসা তার ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি তৈরি করছিল। তবু সে ভয় পেতে চায়নি। ভয়কে সে সবসময় দুর্বলতার নাম ভেবেছে। হঠাৎ সে থেমে দাঁড়ালো। দূরে কুয়াশার ভেতর কেউ দাঁড়িয়েছিল। সাজিদ চোখ কচলালো, আবার তাকালো। হ্যাঁ, একটা মেয়ের অবয়ব। চুলগুলো সামনে ঝুলে আছে, মুখটা ঠিক দেখা যাচ্ছে না। চারপাশ এতটাই নিস্তব্ধ যে নিজের নিঃশ্বাসের শব্দও ভারী মনে হচ্ছিল। ঠিক তখনই একটা নরম কণ্ঠ ভেসে এলো। ভাই, একটু দাঁড়াবেন? কণ্ঠটা ছিল মিষ্টি, কিন্তু সেই মিষ্টতার ভেতরে লুকিয়েছিল অদ্ভুত শূন্যতা। সাজিদ এক পা এগোলো। মেয়েটা ধীরে মাথা তুলল। তার চোখ ছিল স্থির, অস্বাভাবিকভাবে স্থির। সে বলল, সে কাউকে খুঁজছে যে থামে। সেই কথাটা শুনে চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সাজিদের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। হঠাৎ তার চোখ চলে গেল মেয়েটার পায়ের দিকে। পা দুটো মাটিতে ছুঁইছিল না। সাজিদের গলা শুকিয়ে গেল। সে পেছাতে চাইল, কিন্তু শরীর যেন কথা শুনছিল না। মেয়েটা হেসে উঠল। সে হাসি ছিল না মানুষের মতো। সে ফিসফিস করে বলল, সে আর হাঁটে না। ঠিক সেই মুহূর্তে চারপাশের কুয়াশা ঘন হয়ে গেল। চাঁদের আলো নিভে গেল, আর সব কিছু অন্ধকারে ডুবে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন রাস্তায় জড়ো হলো। রাস্তায় পড়েছিল একজোড়া জুতো, সাজিদের জুতো। তার শরীর আর কখনো পাওয়া যায়নি, কিন্তু গ্রামবাসীরা বলে আজও গভীর রাতে ওই রাস্তা দিয়ে গেলে একটা কণ্ঠ ভেসে আসে, ভাই, একটু দাঁড়াবেন? সব ডাকের জবাব দেওয়া যায় না, কারণ কিছু ডাক ফেরার পথ বন্ধ করে দেয়।